হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে আগের দিন আমি কিভাবে অ লিখতে হয় সংস্কৃতে সেটা শিখিয়েছিলাম। আজকে তোমাদের আমি কিভাবে ক খ লিখতে হয় অর্থাৎ ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে আমি আজকে শেখাবো। আচ্ছা, ব্যঞ্জন বর্ণ আমরা বাংলায় বলি, সংস্কৃতে সেটাকে বলা হয় হল। হ আর লয় হলন্ত, এই দুটো মিলে হল। আচ্ছা, ক খ তোমরা দেখতে পাচ্ছ যে আমি বাংলায় যেরকম ভাবে ক খ লিখতে হয় সেটা লিখে রেখেছি। এবার সংস্কৃতে কিভাবে লিখতে হয় তোমাদের সামনেই সেটা আমি লিখে তোমাদেরকে দেখাবো। ক খ গ ঘ চ ছ বর্গীয় জ ঝ ই ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তান্ন অ হ ব ভ ম। একটা জিনিস খেয়াল করো, এই যে ভ আর ম, এই দুটো জিনিসে ভয়ের মাথায় অর্ধমাত্রা হয়েছে আর ময়ের মাথায় পুরো মাত্রা হয়েছে। যদি ভুল করেও তোমরা ভয়ের মাথায় পুরো মাত্রা দিয়ে ফেলো তবে সেটা কিন্তু ম পদবাচ্য হবে, সেটা কিন্তু আর ভ হবে না। জ র ল গ তালব্যস্য কাটা মূর্ধন্যস্য দন্তস্য হ অনুস্বার নিসর্গ। আচ্ছা, তোমাদের মনে এবার প্রশ্ন জাগতে পারে, আচ্ছা হয়ের পরে অন্তস্থ কোথায় গেল? কারণ তালব্যস্য ভেটকাটা মূর্ধন্যস্য দন্তস্য হ ডয় শূন্য র ঢয় শূন্য র অন্তস্থ, তিনটে জিনিস আউট আছে। আচ্ছা, সংস্কৃতর ক্ষেত্রে অন্তুজ আর অন্তুস্থ দুটোই এক। এখানে আমরা যে বাংলায় অন্তুস্থ করি সেই দুটোই এই একটার মাধ্যমেই বোঝানো হয়। আর ডয় শূন্যরা বলতে কিছু হয় না। এখানে যে ড আর ঢ আছে এই দুটোকেই ডয় শূন্য হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, তোমরা একবার প্রথম থেকে ভালো করে দেখে নাও। আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি অ ক খ, ওটা দেখে নিও, তারপরে ক খটা শিখো। আর যারা দেখেছো তার অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে, আর ক খটাও তোমরা শিখে নিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো, নিজেরাও শিখতে পারো এবং বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দিও। আর কমেন্ট করে জানিও কেমন হচ্ছে, আর তোমরা আর কি কি শিখতে চাও, আমি সেভাবেই তোমাদেরকে সবকিছুই শেখাবো। ঠিক আছে।